আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, যে যেখান থেকে আমাদের দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। শুরু হলো নেক্সাস টেলিভিশন আয়োজিত বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে আছে আমি সৈয়দ আল জাবের। আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট আলেমদ্বীন শাইখ ডক্টর মতিউল ইসলাম, খতিব ইবনে সিনা হাসপাতাল, জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, ভালো আছি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমাদের এই অনুষ্ঠানে প্রশ্ন করার জন্য স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল করতে পারেন। এছাড়াও নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন। শেখ, আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনা। আমাদের আজকের আলোচনার প্রথম টপিক সেটি হলো আমরা নির্ধারণ করেছি মুসলিম শাসকের গুণাবলী। জি, আমি আপনার কাছে কোরআন ও সুন্নাহ আলোকে মুসলিম শাসকের গুণাবলী কী কী রয়েছে সে সম্পর্কে জানতে চাচ্ছি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, সাল্লাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। মুসলিম শাসক বলতে আল ইমামাতুল কুবরা বোঝানো হয়েছে, রাষ্ট্রপ্রধানকে বোঝানো হয়েছে। এটা পৃথিবীর সকল মুসলিম এটা ঈমান এবং বিশ্বাস। এটা একদম শাসক হওয়ার জন্য তো দেশ লাগবে। জি, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাল হাযাল বালাদা আমিনা ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। এখানে বলছে আল্লাহ এই দেশটাকে আপনি নিরাপদ রাখুন। তাহলে দেশের কথা বলেছেন আগে এবং নিরাপদ দেশের কথা বলেছেন, পরে বলছেন আমাকে এবং আমার সন্তানদেরকে আপনি শিরক থেকে মুক্ত রাখুন। জি, এক আর আয়াতে এসেছে রব্বে জাল হাযা বালাদান আমিনান আল্লাহ ওয়ারজুকনি ওয়া বানিয়া আন না'বুদা ওয়ারজুকনি, হে আল্লাহ রব্বে জাল হাযা বালাদান আমিনান ওয়ারজুকনি মিনাস সামারাত ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত মান আমানা মিনহুম বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ক্বালা ওয়া মান কাফার। চমৎকার বিষয়। আল্লাহ এই দেশটাকে আপনি নিরাপদ রাখুন, দেশের জন্য দোয়া করেছেন। তারপরে বলেছেন এই দেশের জনগণকে আপনি, যারা আপনার উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, তাদেরকে আপনি ফল ফুলারি দিয়ে এখানে তাদের রিজিকের ব্যবস্থা করুন, জীবন জীবিকার ব্যবস্থা করুন। আল্লাহ বললেন ওমান কাফারা, আপনি তো আপনার নেককার লোকদের কথা বলছেন যে কুফরি করে, তার কথাও, তাকেও আমি কিন্তু এখানে রিজিক দেব। এ গেল একটা। তাহলে সকল নাগরিকের রিজিকের ব্যবস্থা এটা আল্লাহ করেন, এটা আল্লাহর বিধান। 3 নম্বর যে বিষয়টি না বললেই নয়, সালাফদের মধ্যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তিনি তো বলেছেন, ইমাম ইবনে তাইমিয়া তার ইয়েতে উল্লেখ করেছেন এই বিষয়টা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমুউল ফাতাওয়াতে উল্লেখ করেছেন, সম্ভবত 30 খণ্ডে। পৃষ্ঠাটা এখন আমার মনে আসতেছে না, 30 খণ্ড মনে আসতেছে না। জি, সেখানে তিনি বলতেছেন না, তিনি বলছেন যে ওয়াকুল ওকালা, আকলবান যারা, মানে ইসলামের স্কলার যারা, তারা বলেন 60 বছর কোনো জালেম সরকারের অধীনে থাকা উত্তম, এক রাত রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, শাসকবিহীন থাকা এক রাত, এর চাইতে উত্তম শাসক যে দেশে আছে সেই দেশের শাসক যদি জালেমও হয় 60 বছর বাঁচা উত্তম। 60 বছর থাকা রাষ্ট্রবিহীন, মানে শাসকবিহীন থাকার চাইতে 60 বছর বয়সী শাসকের জালেম শাসক হইল। তার মানে এখানে জুলুম করার জন্য উৎসাহ দিচ্ছে না, শাসক থাকাটা জন্য বুঝলাম। তারপর তিনি কবিতা আবৃত্তি করতেছেন। কবিতাটা এভাবে বলেছেন, লাউলাল আইম্মাতু লাম ইয়ামান লানা সুবুলু ওয়া কানা আদগাফুনা নহবান লে আকওয়ানা। আল্লাহ তিনি দয়া করে আমাদের জন্য শাসক নির্ধারণ করেছেন, যদি না হতো তাহলে শক্তিশালী যারা তারা দুর্বলকে খেয়ে ফেলত। তাহলে প্রথম আমরা ইসলামী রাষ্ট্রর দরকার, রাষ্ট্রপ্রধান দরকার, এবং এটা তো কোরআন সুন্নাহর মধ্যে রব্বুল আলামিন তিনি রাষ্ট্রপ্রধান হওয়া
সুলাইমান আলাইহিস সালাম শুধু রাষ্ট্রপ্রধান ছিলেন না, উনি গোটা পৃথিবী শাসন করেছেন। জি মুসলমানদের মধ্যে 2 জন গোটা পৃথিবী শাসন করেছেন, আর কাফেরদের মধ্যে 2 জন গোটা পৃথিবী শাসন করেছেন। তারপরে চলে আসলো অর্ধেক পৃথিবী, ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন করেছেন। জি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাসক ছিলেন। শেখ দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম, তাকে আল্লাহ বলছেন, ইয়া দাউদ ইন্নী জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস। হে দাউদ, আমি আপনাকে শাসক করেছি, খলিফা করেছি জমিনের মধ্যে। আপনি আল্লাহর পক্ষ থেকে যে বিধান আসে সে দিয়ে মানুষকে শাসন করুন। জি এ পর্যন্ত এসে আমরা আগে রাষ্ট্রের গুরুত্ব বুঝলাম। শেখ আমরা বাকি কথা শুনবো, একটা কল নিয়ে নিন। ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। হ্যালো, দর্শক আছেন আমাদের সঙ্গে লাইন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, কি প্রশ্ন আছে আপনার, করতে পারেন। হুজুর, আমার প্রশ্ন হইছে এটা যে তাহাজ্জুদের নামাজের কি সুন্নতে কমু না নফলে কমু? জি ঠিক আছে, আপনি আমাদের সঙ্গে থাকুন, আমরা শেখের কাছ থেকে উত্তর জেনে নেব। শেখ, আপনি শাসকের আমরা শাসনের গুরুত্ব নিয়ে কথা বলছিলাম, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গে নিয়ে। আমি প্রথম রাষ্ট্রের গুরুত্বটা বুঝিয়েছি, তাহলে তো রাষ্ট্রপ্রধান আসবে, শাসক আসবে। জি এখন যাচ্ছি শাসক। একটা হলো যদি মুসলিম রাষ্ট্র হয়, তাহলে সেই রাষ্ট্রের শাসক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব, যেহেতু আমাদের দেশটা 90% মানুষ মুসলমান। জি তো সেই হিসাবে 90% মানুষ মুসলমান, এই হিসাবে আমরা একজন মুসলিম শাসকের গুণাবলী আলোচনা করব। তো মুসলিম শাসকের গুণাবলী আলোচনা করতে গিয়ে তাহলে সর্বপ্রথম মুসলিম শব্দ বলেছি, অবশ্যই মুসলিম হতে হবে। মুসলমানদের শাসক ঈমান মুসলিম শর্ত। হতে হবে। ঈমান সর্বপ্রথম, ঈমান এবং মুসলিম মুসলমান হওয়ার শর্ত, এটা পৃথিবীর সকল স্কলার একমতের ব্যাপারে যে অবশ্যই তাকে মুসলিম হতে হবে। তারপরে হলো মুসলিম শাসক যিনি হবেন তাকে এলেম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করা লাগবে। এ সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকাল লাহুম নাবিয়ুহুম, অর্থাৎ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইন্নাল্লাহা কাদ বাআসা লাকুম তালুতা মালিকা। আল্লাহ বাদশা করে তালুতকে তোমাদের জন্য নির্ধারণ করেছেন, পাঠিয়েছেন তালুতকে। ক্বালু আন্না ইয়াকুনু লাহুল মুলক, ওরে কীভাবে আমাদের রাজ্যের শাসক নির্ধারণ করা হলো। আন্না ইয়াকুনু লাহুল মুলকু ওয়ানাহনু আহাক্কুম বিল মুলকি মিনহু ওয়ালাম ইউতা সাআতা মিনাল মাল। চমৎকার কথা, যে আমাদের যেভাবে টাকা পয়সা আছে, ওর তো তালুতে তার টাকা পয়সা নেই। তখন উত্তর আল্লাহ তাআলা যে কথাটা বলেছেন সেটাই আজকে আমাদের দর্শকদেরকে আমরা বলে রাখতেছি। সূরা বাকারার 247 নম্বর আয়াত, ক্বালা ইন্নাল্লাহা ইসতাফাহু আলাইকুম, আল্লাহ চুজ করেছেন, চয়ন করেছেন তোমাদের উপরে তাকে বাদশাহ হিসাবে। ওয়াজাদাহু বাসতাতান ফিল ইলমি ওয়াল জিসম, আল্লাহ তাকে জ্ঞানে সমৃদ্ধ করেছেন, শারীরিক শক্তি সক্ষমতা লাগবে। ফলে কোনো ব্যক্তি কথার কথায় অন্ধ, খোঁড়া, এই ধরনের এই টাইপের কোনো ব্যক্তি যদি হয় তাহলে রাষ্ট্রপ্রধান হতে পারবে না। রাষ্ট্রপ্রধানের জন্য সুস্থ, সুঠামো, শুধু মানে শারীরিক দিক থেকে শারীরিকভাবে শক্তিশালী হওয়া দরকার, এই একটা গুণ। আর তো হলো এলেম তো লাগবেই, এলেম ছাড়া এলেম লাগবে। এরপরে হচ্ছে ইকামাতুল আদলে বাইনান নাস ওয়া হিমায়াতু হুকুকিহিম, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, মুনসিফ হতে হবে। এইটা হলো শাসকের সবচেয়ে বড় গুণ। এই জন্য আল্লাহ তাআলা কী করেছেন, চুজ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারীর হাদিস, যে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ ইমামুন আদিলুন, 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন তার ছায়াতলে ছায়া দেবেন। 1 নম্বর হলো ন্যায়পরায়ণ ইমাম, রাষ্ট্র শাসক,
জি ন্যায়পরায়ণ রাষ্ট্রপ্রধান, ন্যায়পরায়ণ রাষ্ট্র যিনি শাসন করবেন, তাকে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। এটা তার দায়িত্ব এবং ফরজ, এটা করতেই হবে। শেখ, আমরা বাকি কথা শুনবো। একটা কল নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বোন, কি প্রশ্ন আছে আপনার? আমার দুইটা প্রশ্ন আছে। একটা প্রশ্ন হইলো, আমার মা 100-র উপরে বয়স, ভীষণ অসুস্থ, আপনারা দোয়া করবেন। আর আমার মা নামাজ পড়তে পারে না, একবারে শিশু, নবজাতক শিশুর মতো হয়ে গেছে। না খাওয়াইলো কিছু বলে না, খাওয়াইলো আবার কিছু বলে না, মানে কিছুই বলতে পারে না, আমাদেরকে চিনে না। এখন উনি যে নামাজ পড়তে পারতেছে না, এটার কি কোনো কি সমস্যা হচ্ছে? 1 নাম্বার। আর 2 নাম্বার হইলো, আমরা ভাই বোন বা তারা নাতিন ধুনুতি আছি, সবাই মিলে 2 রাকাত করে নফল নামাজ পড়ছি মার জন্য, প্রত্যেক নামাজের ওয়াক্তে, মানে আত্মীয় স্বজনরা, মা শান্তির জন্য। তো মা কষ্ট পাইতেছে, তো এখন নামাজটা পড়েই হইলো প্রথম রাকাতে 4 বার কলিয়া, আর দ্বিতীয় রাকাতে 3 বার কল হু আল্লাহ। এটা ঠিক আছে কিনা, নাকি গুনাহ হয়? আবার একটু জানাইবেন, ঠিক আছে হুজুর? আপনারা জি। একটু খাস করে আমার মায়ের জন্য দোয়া করেন, আমার মা অনেক কষ্ট পাইতেছে। আপনার মাকে রহম করুন, ইহসান করুন, আমরা দোয়া করছি। আসসালামু আলাইকুম জি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি। তো শাসকের গুণাবলী বলছিলেন। জি। তাহলে শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে, ইলম থাকতে হবে, ইনসাফকারী হতে হবে, ইনসাফকারী হতে হবে, ন্যায়পরায়ণ হতে হবে তাকে। এবং ও হেমায়াত হুকুকহিম, জনগণের হক সংরক্ষণ করতে হবে। আচ্ছা। এটা হলো আরেকটা গুণ। এরপরে হলো তিনি, এটা আমি কোরআন শরীফের আয়াতে এসেছে, জবায়াত ও জুবায়াতুল বিলাদ, হেমায়াতুল বেলাদ, দেশকে সংরক্ষণ করার জন্য, সার্বক্ষণিক ওই রাষ্ট্রকে সংরক্ষণ করার জন্য তার চিন্তায় থাকতে হবে। মানে দেশের সার্বভৌমত্ব, সীমান্ত রক্ষা করার জন্য সার্বভৌমত্ব, দায়িত্ব নিয়ে সীমান্ত রক্ষা, এসব প্রতিরক্ষা কিছু ব্যবস্থা গড়ে তুলতে হবে। প্রতিরক্ষা ব্যুহ গড়ে তুলতে হবে। জি, সেই বাহিনী থাকতে হবে। এরপর ওলামায়ে কেরাম বলেছেন যে জুবায়াতুল আমওয়ালিল আম্মা ওয়া তাওযীউহা আলা মুস্তাহিক্কিহা, মানুষের নিকট থেকে সম্পদ নেবে, জাকাত উঠাবে, জাকাতের সাথে অন্যান্য যা যা উঠাবে, যে সমস্ত সম্পদ রাষ্ট্রীয় খাতে আসবে, সেগুলো যারা হকদার তাদের কাছে তিনি সুষ্ঠুভাবে বন্টন করার তিনি ব্যবস্থা করবেন। জি। তারপরে তাওয়াল্লি আল মানাসিব লিল আকফা ও মোতাবাআতি শুউনিল উম্মা বিনাফসিহি, যোগ্য ব্যক্তিকে কর্তৃত্বের পদে নিয়োগ করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি রাষ্ট্রীয় পদে কোনো নিয়োগ দেওয়া যায় না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্নেহ রেখে তার প্রতি কাঁধে হাতটা বুলিয়ে দিয়ে বলল, আবু যর, তুমি এই পদের জন্য যোগ্য নও। জি। এই যে মেধার মূল্যায়ন, মানে যোগ্য লোককে যোগ্য জায়গায় দিতে হবে, যোগ্য জায়গায় দিতে হবে, গুরুত্বপূর্ণ পদগুলোতে যোগ্য লোককেই প্রদান করতে হবে। ইসলামী রাষ্ট্রপ্রধানের দায়িত্ব এবং কর্তব্য। সেখানে আমরা বাকি কথা শুনবো বিজ্ঞাপন বিরতি থেকে ফিরে এসে। জি। প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনাজ বিস্কিটস নিবেদিত ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান ইসলামী জীবন বিধান। নিশ্চিত ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। সে এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক বোন একটি প্রশ্ন করেছেন এরকম, যে তাহাজ্জুদ নামাজটার নিয়তটা কিভাবে করবেন? সে সুন্নাহ নিয়ত করবেন নাকি নফল নিয়ত করবেন? সালাতুত তাহাজ্জুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পড়েছেন, খুব কমই ছেড়েছেন, এই জন্য সুন্নাহ নিয়ত করেন। কিন্তু আসলে সুন্নাহ আর নফলের মধ্যে একটু সামান্য পার্থক্য আছে। জি। নফল হলো আরও অতিরিক্ত, তো সেই হিসাবে নফলও বলা যায়। একজন পড়লো না, তো তাতে সে গুনাহগার হবে না। সুন্নাহ ছেড়ে দিলে গুনাহগার হবে না, তবে আমরা তো পড়বই, সুন্নাহর গুরুত্ব দিতে হবে। এক কথা, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাৎ ফরজ হওয়ার আগে তিনি সলাতুত তাহাজ্জুদে পড়তেন,
এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে সালাত তাহাজ্জুদ খুব কমই মিস গিয়েছে। সে হিসাবে তিনি সুন্নার নিয়ত করবেন। নফল করলেও আসলে অত পার্থক্য নেই, কেন অতিরিক্ত পড়তেছেন তো, ওনার উপর দায়িত্ব যেটা ঈশার সালাত আদায় করা ফরজ, তারপরে ঈশা সুন্না মুআক্কাদা পড়েছেন, তারপরে রাতের শেষের দিকে উঠে পড়লেন, সুন্নাই করবেন, নিয়ত করবেন। আচ্ছা, হ্যাঁ, এক বোন জানে ওনার মায়ের বয়স 100 বছর বয়স, তেনার ওই আর তো সেন্স নেই আসলে, খাবার দিলে খায়, নাহলে খায় না, নামাজের কথা তো মনে থাকে না, এক কথা সেন্স নেই তার। এখন তার নামাজের কি হবে? নামাজ লাগবে না, ওনার উপরে সালাত ফরজ নয়। এবং ফরজ না হলে আপনারা কেউ সবাই মিলে ওনার কথা যেভাবে বুঝছি আমরা সবাই মিলে কিছু কিছু করে পড়বো কিনা মায়ের পক্ষ থেকে, না, কিচ্ছু না। ওনার উপর থেকে আল্লাহ কলম উঠাই নিয়েছেন। আচ্ছা, শরীয়তের বিধান, রফে আল কালাম আন সালাস, আল মাজনুন হাত্তা ইউফিক। যে ব্যক্তির হুঁশ হারা হয়ে গিয়েছে, তো পাগলের তো হুঁশ থাকে না, হুঁশ নেই, বয়স যেটাই হোক। তো মা তো এখন স্বাভাবিক 100 বছর বয়সে পৌঁছছেন। প্রথম উনি আমাদের কাছে দোয়া চেয়েছেন মায়ের জন্য, আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের এই মাকে উনি যদি দুনিয়া থেকে নিয়ে যাওয়ার কল্যাণকর হয় তাহলে আল্লাহ তাআলা যেন ওনাকে ঈমানের সাথে নিয়ে যান। এক কথা আপুকে বলতেছি যে ওনার উপর সালাত ফরজ না এখন, এইটা আল্লাহ কলমটা উঠেই নিয়েছেন। হ্যাঁ, যদি আপনারা চিকিৎসা দিচ্ছেন এমন সময় ওনার আল্লাহ রহমত আবার ওনার হুঁশ ফিরে এসেছেন, যেই সময় হুঁশ ফিরে আসবেন তখন থেকে আবার সালাত আদায় করবেন। 5 ওয়াক্ত পড়েছেন, আবার হুঁশ চলে গেছে, দরকার নেই, হুঁশ নেই, সালাত নেই ওনার উপরে, এটা থাকতে হবে। হ্যাঁ, ওনার ওই বিষয়টা জানতে হবে। সেন্স এসেছে, আপনাদেরকে চেনে খাওয়াচ্ছেন, হ্যাঁ খাবার দাও, তখন বলবেন যে মা এখন কিন্তু জোহরের সালাতের ওয়াক্ত হয়ে গিয়েছে, জোহর সালাতটা আদায় করেন। এক কথা আদায় করার মতো হুঁশও যদি না থাকে তাহলে ওনার উপরে সালাত ফরজ নয়, আপনাদেরও কিছু করার দরকার নেই। মানে আপনারা যে ভাগ করে আমরা কিছু কিছু নামাজ মায়ের জন্য পড়ি, হ্যাঁ আপনারা নামাজ নিজে পড়েন, নফল সালাত আদায় করে তখন আল্লাহর কাছে দোয়া করেন যে আল্লাহ আমার আম্মাকে আপনি সুস্থতা দান করেন, আর ওনাকে যদি নিয়ে যাওয়ার সময় হয়ে থাকে, চলে যাওয়ার সময় হয়ে থাকে, ঈমানের সাথে নিয়ে যান, এগুলো দোয়া করতে পারেন। কিন্তু ওনার পক্ষ থেকে আমরা সালাত আদায় করতেছি, এই ধরনের কোনো সালাত নেই। জি জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমি বলছি যে আপনার আমরা যে নামাজের তসবিহ পড়ি সেটা তো আঙ্গুলের করে গুনেই পড়ি, আর যখন আমরা নামাজের বাইরে থাকি তখন আমাদের এখানে যে তসবিহ যেটা বলে হাতে কাঠের যে গুণা থাকে ওটা নিয়ে যদি গুনি তাহলে কি সেটা বেদাত হবে? আচ্ছা, ওটা হাতে থাকলে যেমন একটা আসে, গুনার জন্য একটা ইন্সপিরেশন আসে যে হ্যাঁ হাতে একটা তসবিহ আছে, এখন একটু যে কোনো একটা পড়ি, দোয়া পড়ি। তসবিহ মালা বলতে যেটা আমরা বুঝি সেটা দিয়ে পড়া যাবে কিনা, বেদাত হবে কিনা? হ্যাঁ, সেটা দিয়ে পড়া যাবে কিনা এবং পড়লে সেটা বেদাত হবে কিনা? জি, আমরা শাইখের কাছে তো জেনে নিচ্ছি। জি, ঠিক আছে। আমাদের সাথে যে তসবিহ মালা থাকে 100টা দানা থাকে, সেটা দিয়ে তসবিহ জপা যায় কিনা, যে বেদাত হয় কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতেই গনেছেন। তবে আপনি রাস্তায় হাঁটতেছেন, এখন কথার কথা বাসে বসে আছেন, হাতে গুনতে আপনি মানে খেয়াল করে উঠতে পারতেছেন না, এমন টাইপের যদি আমি 100 বার পড়ব, প্রথম হলো রাসূল হাতে পড়েছেন, হাতেই পড়বেন। সুন্নাহ হলো কর গুনে গুনে পড়া, কর গুনে গুনে পড়া, এটাই সুন্নাহ। এখন যদি উনি তাসবিহর দানা নেন তাহলে ওই তাসবিহ, কিন্তু তাসবিহ ধরলে মনে কর যেমনি কাঠের হোক যেটাই হোক, সেটা আমরা মাইক যেমন মসজিদে ব্যবহার করি কথার কথা আধুনিক এই প্রযুক্তিকে, সেই হিসাবে এটা একটা প্রযুক্তি, মানে এটা একটা মানে গণার উপকরণ হতে পারে, সুবিধা, গণার সুবিধার্থে যদি ব্যবহার করেন তখন এটা বেদাত হবে না। আপনি পড়তেছেন, বলতেছেন সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, সেটা করতে পারেন, কিন্তু যতটুকু সম্ভব হাতে গণবেন, এটাই সুন্নাহ তরিকা। আর যদি তাসবিহকে এভাবে নেন যে আমার মনে হাতের স্মরণ শক্তি গণনার সুবিধার্থে তাসবিহ মালা ব্যবহার করা যেতে পারে, যে করতে পারেন। মূলত সুন্নাহ হলো হাতে করা। তো এখন কেউ এটা আবার বেদাত বলে কি না, যদি মনে করেন যে এইটাতে গোনা, এটা তাসবিহ কিন্তু মানুষ সুমাও দেয়, আবার অনেক কিছু করে, এগুলো সব মানে অনর্থক। সুমা দেওয়ার এখানে কোনো কিছু নেই।
আপনি শুধু আপনার হিসাবটা রাখার জন্য অন্যভাবে আপনি কাঠের এই তাসবির দানা যেগুলো এই যদি ওটা ছড়া যেটা বলে এটা ব্যবহার করেন তাহলে গুনাহ হবে না, তাহলে আর বেদাতের মধ্যে পড়বে না। হাতে কর গোনাটাই সুন্নাহর অংশ, সেটাই সুন্নাহর অংশ উত্তম, না, ওইটাই সেটাই সুন্নাহ। ভালো। আমি হাতের করেই গণি, জি। কিন্তু বলছি এই পদ্ধতিতে গিয়ে যদি আমি যেমন মাইক ব্যবহার করতেছি, অন্যান্য প্রযুক্তি ব্যবহার করতেছি, সেইভাবে যদি আপনি ওই হিসাবে ব্যবহার করেন হিসাবটা মনে রাখার জন্য, তাহলে করতে পারেন। জি জি, আমাদের মোহাম্মদ শাফায়েত হোসেন নামে এক ভাই ফেসবুকে লিখেছেন যে যেসব পুরুষ টাকনুর নিচে প্যান্ট পরে তাদের কি নামাজ কবুল হবে এবং মৃত্যু পর্যন্ত পূর্ববর্তী কবরে কোনো শাস্তি হবে? আচ্ছা, ইংরেজি শব্দ লিখেছেন তো, জি। মানে টাকনুর নিচে কাপড় পরলে নামাজ তার হবে কিনা এবং মৃত্যুর পরে এর কোনো শাস্তি আছে কিনা? এ ব্যাপারে সর্বপ্রথম হলো টাকনুর নিচে কাপড় পরা। টাকনুর নিচে কাপড় পরা হারাম। টাকনুর নিচে কাপড় পরলে শাস্তি সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, মা আসফালুল কাবাইনি ফাহুয়া ফিন্নার, যেটা টাকনার নিচে পরা হবে সেটা জাহান্নামে যাবে। জি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শারীরিক কারণে ওনার কাপড় নিচে চলে যেত, তো যেটাতে এসেছে যে সেটা যেহেতু তুমি অহংকার করে পড়ো না, সে আরেকটা হাদিসে এসেছে মা আসফালুল কাবাইন খুইয়ালা, অহংকার করে কাপড় পরা। এটা যদি এবার অহংকার করে পরা হয় তাহলে সেটা জাহান্নামে যাবে, কোনো সন্দেহ নেই। কিন্তু শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি ওই হাদিস দিয়ে বলছেন না, এই হাদিসের মাধ্যমে সব চলে আসবে, অহংকার করে হোক আর টাকনার নিচে কাপড় যদি এমনি পরুক, এই হাদিস দিয়া মা আসফালুল কাবাইন ফাহুয়া ফিন্নার, সেটা জাহান্নামে যাবে। তো এই জন্য আমরা প্যান্ট হোক, লুঙ্গি হোক, পায়জামা হোক, জুব্বা হোক, যেটাই হোক, টাকনার নিচে কাপড় পরব না, এটাই করেন। শাস্তির কথা সেটা জাহান্নাম বলছে, এটা মৃত্যুর পর কবরের মধ্যে এটা এই ধরনের কোনো কথা বলা হয়নি। জাহান্নামে সেটা হবে, এটা জাহান্নামে যাবে। যে জাহান্নামে। তার নামাজ কবুল হবে কিনা টাকনুর নিচে এ সম্পর্কে আবার আবু দাউদে একটা হাদিস এসেছে যে তার সলাত হবে না, তবে হাদিসের সনদ নিয়ে কিছু কথা আছে। তারপরে যেটা হারাম করেছে এটা আবার নামাজের মধ্যে পড়বেন কি জন্য, যেটা এমনিই হারাম সেটা নামাজে পড়া তো আরও বেশি হারাম, জঘন্য। এই জন্য সলাতের বাইরে কোনো অবস্থায় টাকনার নিচে কাপড় পরা যাবে না। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, দর্শক আছেন আমাদের সঙ্গে কেউ? হ্যালো, আমরা লাইনে কাউকে পাচ্ছি না। শেখ, আমাদের একজন রাজনীতিবিদ আমাদের দেশের একটা নেকাব নিয়ে একটি কথা বলেছিলেন যে নেকাবটা ইহুদি বেশ্যাদের পোশাক, এটি মুসলমানদের কোনো পোশাক নয়। এই কথাটি আসলে গ্রহণযোগ্য কিনা, সঠিক কিনা? এটা কোনো ইসলামিক স্কলার নয়, এটা ইসলামের দুশ্মন। রাজনীতিবিদের কথা বলেছেন। রাজনীতিবিদ জি হোক, রাজনীতিবিদ হোক আর যেটাই হোক, জি এটা ইহুদিদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, হিজাবের আয়াত নাজিল হলো সূরা আহজাব, সূরা নূর। জি তো সেখানে তো আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে নেকাব মানে হিজাব সম্পর্কে বলে দিয়েছেন। তো এরপর যদি বলে যে এটা ইহুদি খ্রিস্টানদের, নেকাবটা, হিজাবটা না, নেকাব মুখটা ঢেকে রাখার জন্য যে নেকাবটা পরিধান করা হয়, হ্যাঁ, এটি মুসলমানদের পোশাক না, এটি হচ্ছে ইহুদি বেশ্যা নারীদের পোশাক। তারা বেশ্যাবৃত্তি করার সময় নেকাব দিয়ে মুখটা ঢেকে রাখতেন। আচ্ছা ঠিক আছে, জি, এই কথাটা এটা সঠিক কিনা? এটাই বলছি। আপনি রাজনীতিবিদ বলে এই ট্যাগ দরকার নেই। এটা কোনো মুসলমান যদি বলে তাহলে আমি বলবো, আবার শক্ত ভাষা বলছি না, এটা ঠিক বলে নাই। রাসূল যে বলছে ওয়ালা তানতাকিবুল মারআহ, এহরাম করার সময় মুসলিম মহিলারা তারা নেকাব পরবে না। তানতাকিব মানে নেকাব, জি বোরকা, নেকাব আর হিজাব যেটা বলছেন এর মধ্যে তো এমনি তো আল্লাহ তাআলা তিনি বলছেন যে ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে তবে এমনিতে যা প্রকাশ পায়। পৃথিবীর সিংহভাগ নয়, ধরেন 90% স্কলার বলেছেন ফেসটা পর্দার ভিতরে আসবে, জি
ফেস পর্দার ভিতরে আসবে, মানে নেকাব দিয়ে মুখটা ঢেকে রাখাটা ফরজ বলেছেন। জি 90%। নেকাব পরবে, জি বলছে ইয়ে পরবে না। ওমরা করতে যখন মহিলার মধ্যে, পুরুষ টুপি পরবে না, মাথা খালি রাখবে। এহরাম অবস্থায় মহিলা নেকাব পরবে না। তার মানে হচ্ছে নেকাব মানে হজের তাহলে বাইরে নেকাব নেকাব শব্দটাই তো পাইলাম। জি তো ওই ভদ্রলোক কীভাবে বলতে পারে যে এইটা ইহুদি মহিলারা এভাবে ঢেকে রাখার জন্য? জি এটা তার অজ্ঞতা, মূর্খ হইতে পারে। মূর্খ হইলে স্বাভাবিক, সে তো সব জানতা নয়, কিন্তু সাথে কথা জুড়ে দিল যে ইহুদি মহিলা যারা ওই যে বেশ্যাবৃত্তি করতো মুখ ঢেকে রাখতো, তো যে বেশ্যাবৃত্তি করে সে মুখ ঢেকে রাখবে কি জন্য? এটা তার পক্ষ থেকে একটু বাড়াবাড়ি হয়ে গিয়েছে। জি মূর্খ যদি হয় তাহলে তো মূর্খ থেকে কোনো কিছু হলে রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আমরা যদি কোনো কিছু ভুল করি অথবা না জানি তাহলে সেটা হলো ভিন্ন কথা। আর যেখানে শব্দই নেকাব শব্দই আছে, মহিলা মুসলিম মহিলা নেকাব পরবে না ও এহরাম অবস্থায়। তাও আম্মাজান আয়েশা বললেন, তো নেকাব তো আমাদেরকে পড়তে নিষেধ করেছে, আমরা তো নেকাব পরি, কিন্তু আমরা যখন ওই এহরাম অবস্থায় নেকাব তো পরা যাবে না, রাসূল নিষেধ করেছেন। তো রাসূল যেহেতু নিষেধ করেছেন, তখন আমরা কি করতাম, যখন অন্য কোনো পরপুরুষ আমাদের পাশে দিয়ে যেত, তখন তার অবস্থা এমন ছিল না বর্তমান যে অবস্থা। পরপুরুষ আমাদের পাশ দিয়ে যেত, তখন আমরা উপর থেকে আমরা আমাদের চাদর মুখের উপর দিয়ে ঝুলে দিতাম, জি মুখে চাদর ছেড়ে দিতাম, জি। যাতে করে মুখ আমাদের দেখা না যায়। তার মানে আমরা বুঝতে পারলাম যে নেকাব শব্দের হাদিসে এসেছে, হাদিসে সুতরাং এটি এসেছে, ইসলামী পোশাকেরই অংশ, তার এই কথাই গ্রহণযোগ্য নয়। অবশ্যই না, ওনার কথা গ্রহণযোগ্য না। কল নিয়ে বেরোতে যাচ্ছি। জি আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। জি লাইনটি কেটে গেছে। জি প্রিয় দর্শক, দেখছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট আরেকটি বিরতি। বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকম্যান বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। শায়েখ, বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের একজন আলেমের একটা বক্তব্য এরকম এসেছে যে তারুণ্যের প্রথম ভোট ইমানের তরে বর্জন হোক। এই ভোটটা কি ইমানের পরিপন্থী বিষয় কিনা? বাংলাদেশের যে প্রেক্ষাপট, এখানে 5 বছর পর পর একটা ইলেকশনের মধ্য দিয়ে শাসক নির্বাচিত হয়, শাসক নিযুক্ত করা হয়। আমরা জানি যে ইসলাম যে জীবন বিধান দিয়েছে সেখানে রাষ্ট্রের একটা গুরুত্ব আছে, শাসকের গুরুত্ব আছে, এবং শাসক নির্ধারণ করাটা ফরজ বলা হয়েছে, এবং এই বিষয়ে আলেমদের কোনো দ্বিমত নেই। সেই প্রেক্ষাপটকে সামনে রেখে এই কথাটা কি গ্রহণযোগ্য কিনা যে মানে ভোট বর্জন করা, তারুণ্যের প্রথম তারুণ্যর ভোট বর্জন করুক বা প্রবীণ্য বর্জন করুক, এটি ইসলাম সম্মত কিনা এবং এটা ইমানের সাথে সাংঘর্ষিক কিনা? হ্যাঁ, তারুণ্যের প্রথম ভোট ইমানের তরে বর্জন হোক, এটা ওই ভারতের মোদি সরকার তাদেরও একই কথা, যে তোমরা ভোট দিতে যেও না, গেলে যাবে হিন্দুরা যাবে বা অন্যরা যাবে, মুসলমান যেন না যায়। পৃথিবীতে 3 ধরনের রাষ্ট্র ব্যবস্থা এখন। পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা 200 সম্ভবত 6, তোর মধ্যে 193 হলো জাতিসংঘের অধীনে জি তালিকাভুক্ত। তো 3 ধরনের রাষ্ট্র আছে পৃথিবীতে। রাষ্ট্রপ্রধান নিয়োগ কীভাবে হবে? শেখ, আপনার একটা কল নিয়ে কথাগুলো জি। আসতেছে। জি। আসসালামু আলাইকুম, দর্শক কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম, চট্টগ্রাম থেকে বলছি। হ্যালো। আচ্ছা, জি দর্শক, আমাদের তো, আমি চট্টগ্রাম থেকে বলছি। জি জি কি প্রশ্ন আছে আপনার? আমার প্রশ্ন তো গায়ে হলুদের। গায়ে হলুদ। জি। আচ্ছা, ইসলাম কি বলে যে মানুষের যে গায়ে হলুদ হয়, মনে করেন নানিরা, দাদিরা, ভাবিরা সবাই মিলে তাকে গায়ে হলুদ দেয়, এখন এটা কি ইসলাম কি বলে? আমরা বুঝতে পারছি গায়ে হলুদের বিবাহে যে গায়ে হলুদের প্রচলন আছে আমাদের দেশে, এটি ইসলাম সম্মত কিনা এই বিষয়ে আমরা শায়েখের কাছে উত্তর জানবো ইনশাআল্লাহ। আপনি আমাদের সঙ্গে থাকুন। জি। তো 3 ধরনের রাষ্ট্র ব্যবস্থা আছে। 3 ধরনের। একটা হলো রাজতন্ত্র যে সমস্ত দেশে আছে, কয়েকটা দেশে আছে, আর কিং ফ্যামিলি সেখান থেকে তাদের সদস্যরা প্রথম নির্বাচন করবে
যে একজন সেখানে কিন্তু ইয়ে নেই, কিং মৃত্যু পর্যন্ত এখনও নিঃশ্বাস আছে, দ্বিতীয় কেউ কিং না। ডাক্তার যতক্ষণ প্রাণ আছে বা সুস্থ আছে ততক্ষণ ডাক্তার তিনি শাসক থাকেন। ঘোষণা করছে উনি মৃত এখন, তখনই তাদের আরেকজন রাজা নির্ধারণ করা হয়, জি কিং ফ্যামিলি। তারপরে উনি ওলামায়ে কেরাম থেকে, অন্যান্য জনগণ থেকে, কাবাইল মানে রোয়াসাউল কাবাইল, বিভিন্ন কবিলা আছে আরব দুনিয়াতে, গোত্র, এটা রাসূলের সময় ছিল, এখনও আছে, তখন গোত্র প্রধান থেকে বায়াত গ্রহণ করে, জি এ একটা সিস্টেম। আর একটা হলো ফেডারেল সিস্টেম, এখানে হলো রাজতন্ত্রের থেকেই নির্ধারণ করা হবে। ফেডারেল সিস্টেম হলো যেমন চীনের কথা বলতেছি, কোনো দল থাকতে পারবে না, দল একটা হবে, যেমন কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি সেখান থেকে তারা সিদ্ধান্ত করবে যে আমরা অমুককে আমরা কাকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী বানানো হবে। যেমন শি জিনপিং, জি চীনের কথা, সেখানে ফেডারেল সিস্টেম, আরবিতে আল ফেদেরালিয়া বলা হয়, আর নিজামুল ফেদেরালি, একদলীয় শাসন। একদলীয় শাসন, কিন্তু সেখানে রাজতন্ত্র না। জি 3 নম্বর হলো গণতন্ত্র। এটাকে অনেকে বলে যে এটা আদর্শ না, গণতন্ত্র আদর্শ না, গণতন্ত্র হলো পদ্ধতি। জি তো এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচন করা জায়েজ কিনা, শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ ওনাকে সরাসরি ইন্তেখাব নির্বাচন শব্দ বলেছে, যে নির্বাচনে অংশগ্রহণ করা কি, তিনি বলছেন ওয়াজিব। ওয়াজিব শব্দটি ইয়াজিব আলা কুল্লি মুসলিম, মুসলমানদের উচিত ওয়াজিব হবে নির্বাচনে অংশগ্রহণ করা, করে নেককার লোকটাকে সাপোর্ট দেয়া। যদি সাপোর্ট পেয়ে সে নাও আসতে পারে, তারপরও সে বলতে পারবে আমি নেককার লোকটাকে আমি সাপোর্ট দিয়েছি। আর ওই নেককার লোকটা সাপোর্ট দেওয়ার কারণে যদি ক্ষমতায় আসতে পারে, তিনি যত ভালো কাজ করবেন সব ভালো কাজের সুফল যেই ব্যক্তি ভোটটা দিয়েছে তিনিও পাবেন। শেখ মোহাম্মদ বিন সালেহ আল ওসাইমিন রাহিমাহুল্লাহ, এটার উপরে আমার একটা সৌভাগ্য হয়েছে, আমি আমার ইউটিউব চ্যানেলে শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ ওনার নাম রেখে নির্বাচনে অংশগ্রহণ করা ওয়াজিব, এটা আমি একটা ইউটিউব চ্যানেল দিয়েছি, নাজাতের দিশা। আমার কোনো দর্শক যদি ইচ্ছা করেন দেখতেও পারেন। আসি নবীদের কাছে। ইউসুফ আলাইহিসসালাম, তিনি তার সময় যে বাদশা ছিল মিশরের, উনি কিন্তু মুসলিম ছিলেন না। বাদশাহ ইউসুফ আলাইহিসসালামকে ভিন্ন ধর্মাবলম্বী ছিলেন, ভিন্ন ধর্মাবলম্বী, কিন্তু ভালো শাসক ছিলেন, ন্যায়পরায়ণ শাসক ছিলেন, হতে পারে সেখানে যখন ওনাকে বিয়ে নিয়ে এসেছে, তখন একটা সুযোগ যখন তিনি পেলেন, তিনি বললেন ইজআলনি আলা খাজাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম, আমাকে মানে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্ব আমাকে দান করেন, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দান করেন, এবং যে শাসকের গুণাবলী যেটা বলছিলেন করলে আমি হাফিজ, সংরক্ষক, আলিম, আমি জ্ঞানী, এ ব্যাপারে আমার জ্ঞান আছে। তো এ ব্যাপারে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বললেন যে ইসলামের দেশে তো ক্ষমতা, ব্যক্তি নিজে ক্ষমতা চাইবে যে আমাকে আপনারা ইয়ে করেন, এটা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন ইয়া আব্দুর রহমান ইবনে সামরা লা তাসালিল ইমারা, লম্বা হাদিস, ক্ষমতা চেয়ে নিও না, চেয়ে নিলে আল্লাহ তোমাকে তোমার দায়িত্বে ছেড়ে দিবেন, দায়িত্ব চেয়ে নেওয়া যাওয়া যাবে না। কিন্তু জনগণ তোমাকে যদি চায় আর আসে, তাহলে তুমি আল্লাহর পক্ষ থেকে রহমত পাবা। তো এখন প্রশ্ন হলো, তাহলে শেখ বিন উসাইমিনের কথা বলেছি, নবীর কথা বললাম, ওনার রাষ্ট্র নায়ক ছিলেন, সুলাইমান আলাইহিস সালাম গোটা পৃথিবী শাসন করেছেন। আল্লাহর কাছে বলছেন আমাকে এমন শাসক, এমন বাদশাহী দান করেন যেটা পৃথিবীর কারোর জন্য আর প্রযোজ্য হবে না। আল্লাহ ঠিক ওনার দোয়া কবুল করলেন, সেই রাজত্বই ওনাকে দান করেছেন। বাতাস ওনার কথা শুনতো, এমনকি সব কিছুই ওনার দায়িত্বে ছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে আছি। এখন আমাদের এখানে আহলুল হল আল আকদ, যদি এমন হতো যে দুটা উপায় আছে আমাদের সামনে, অমুক অমুক আলেমকে নিয়ে ওনারা যাকে বলে দিবে তাহলে সরকার গঠন করা যাবে, তাহলে তো অবশ্যই ফরজ হবে এইটা করা। এখন আহলুল হল আল আকদ নাই, সেখানে আমি না গেলে ইসলামের বিপক্ষের শক্তি চলে আসবে,
সেই জন্য অন্তত আমি সেখানে গিয়ে আমি যদি আমার ভোটটা রায়টা পেশ করি তাহলে তো এটা ইমানের দায়িত্ব, দলিল। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ এবং ন্যায় কাজে সহযোগিতা করো, বিররি ওয়াত তাকওয়া, তাকওয়ার কাজে। আর নিষেধ হয়েছে কি? নিষেধ করেছেন দুইটা, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ কাজে আর সীমা লঙ্ঘনকারীর ব্যাপারে তোমরা সহযোগিতা করো না। এটা গেল একটা। তাহলে যে ব্যক্তি অন্যায়কে সাপোর্ট করলো, যে একটা সুদখোর, যে এসে দেশের সার্বভৌমত্ব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, দুর্নীতিবাজ হবে, মানুষের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাবে, তাকে যদি সাপোর্ট দিয়ে সে এসে যদি এটা করে, যে সাপোর্ট দিল তার সাপোর্ট দেওয়ার কারণে প্রত্যেক ওই ব্যক্তিকে গুনাহের একটা অংশ নিতে হবে। আর মর্জিয়া সম্প্রদায় আছে, তারা যে মর্জিয়া সম্প্রদায় বলতে আমাদের দেশে এখনো আছে। এই কথা আমরা শুনে একটা কল নিয়ে নিচ্ছি। জি, আসসালামু আলাইকুম। দর্শক কে আছেন আমাদের সঙ্গে, প্রশ্ন করতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটি হচ্ছে যে বীর্য পাক না নাপাক। আরেকটি প্রশ্ন রয়েছে, সেটি হচ্ছে যখন আমাদের শরীরে কোনো অ্যালার্জি জাতীয় ঘা বা বিপি হয়, সেটা থেকে হালকা রক্ত বের হয়, ওটা চুলকানির সাথে মিশে যাবে, রক্তটিকে কি নাপাক হবে নাকি শরীর? ঠিক আছে ভাই, আপনি আমাদের সঙ্গে থাকুন, শাইখের কাছে উত্তর জেনে নিচ্ছি। আমরা ওই এক বোন একটা প্রশ্ন করেছিলেন যে গায়ে হলুদ বিয়েতে, আমাদের প্রচলিত যে বিয়ে অনুষ্ঠানগুলো হয় সেখানে গায়ে হলুদের একটা অপশন আছে, মানে এই গায়ে হলুদটা আসলে শরিয়া সম্মত কিনা? হলুদ কেন, মরিচ নয় কেন, গায়ে আদা নয় কেন, হলুদ এটা সম্পূর্ণ হারাম। এটা হিন্দুয়ানি সংস্কৃতি, তাদের ধর্ম অনুযায়ী তারা করবে, আমাদের কোনো আপত্তি নেই, আমরা কিচ্ছু বলবো না। জি, কিন্তু তাদের থেকে গ্রহণ করে গায়ে হলুদ নেওয়া হয়েছে। মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যারা অন্যের কৃষ্টি কালচার অনুসরণ করবে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে তাদের আখেরাত হবে। ফলে আপনার মাধ্যমে আমাদের এই আজকের দর্শকদের নিকট যতজন দেখতেছেন, দেখার পরে আবার এটা আপনি প্রত্যেকের দায়িত্বে আমানতটা দিয়ে দিলাম, অন্যকে বলবেন গায়ে হলুদ বলতে মুসলমানদের দিনে কোনো কিছু নেই। মুসলমানদের দিনে যা আছে সবটাই কল্যাণের কথা। বিয়ে করে অলিমা করা কত চমৎকার কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মত ওনাকে বলেছিলেন, আউলেম, বিয়ে করার পরে দেখলেন অবস্থা দেখে, এখানে একটা কথা ক্লিয়ার করা দরকার। কিছু দুষ্ট প্রকৃতির লোক আছে, ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ওর গায়ের মধ্যে তিনি ওই জাফরান, তখন ওই সুগন্ধি হিসাবে এক টাইপের আতর ছিল, যেটা ব্যবহার করলে জাফরান কিন্তু একটু সবুজ টাইপের, হলুদ টাইপের। তো ওইটা দেখে রাসূল তিনি বললেন যে তুমি কি বিয়ে করেছো নাকি? বললো যে জি, আমি তো বিয়ে করেছি রাসূলুল্লাহ। তো অলিমা করছো কি না? বললো যে হ্যাঁ, অলিমা তো করে নেই। বললেন যে আউলেম ওয়ালাউ বিশাতিন, একটা বকরি দিয়ে হলো অলিমা করো। জি, তাইলে অলিমাটা আমরা করেছি, আমাদের থেকে কেউ যদি গ্রহণ করে আলহামদুলিল্লাহ, এটাই সভ্যতা, এটাই ভদ্রতা। কিন্তু আপু যেভাবে বলেছেন যে মেয়েকে অন্যান্য ছেলেরা এসে, বরপক্ষের ছেলেরা এসে অমুক এসে তমুক এসে গায়ে মুখে হলুদ লাগায়, এটা শুধু এটা নয় যে পাপ হবে, এটা জিনা। জি, এই জন্য সকল দর্শককে বলবো এই হারাম কাজ থেকে নিজেরা বেঁচে থাকুন। আপনার বিয়ের শুরুটাই যদি হয় আল্লাহ রাসূলের পদ্ধতির বাইরে, আমরা বুঝতে পারছি গায়ে হলুদ আসলে ইসলাম সম্মত না, আপনি এটা বোঝাতে চাইছেন। হারাম। আমরা একটা বিরতি যাচ্ছি। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনাজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। নিচ্ছি ছোট্ট একটি বিরতির পর ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসবো, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বেকনাজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। এক বিরতির পর আমরা ফিরে এসেছি। আমাদের এক ভাই দুটো প্রশ্ন করেছেন। প্রথমে জানতে চেয়েছেন যে বীর্য পাক নাকি নাপাক। বীর্য পাক বা না পাক এটা নিয়ে আহলে ইলমদের মধ্যে দুটা মত আছে। বীর্য কেউ একদল আহলে ইলম বলেছেন, ইসলামিক স্কলার বলেছেন বীর্য না পাক, আরেকদল বলছেন বীর্য পাক, বীর্যটা পাক, কিন্তু স্ত্রী সহবাস করলে তাকে গোসল করতে হবে, ফরজ। বীর্য যে কেউ বেরিয়ে আসলে গোসল করা ফরজ। আমি শেষ করি। জি, তবে
একটা হাদিসের মধ্যে এসেছে, সহিহ হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজেই, উনি তো মুসলিম উম্মার জননী, মুসলিম পৃথিবীর তিনি বড় ফকিহা, জি বড় মুহাদ্দিসা। তো তিনি বলছেন যে এই কথাগুলো যদি তিনি না বলতেন তাহলে কিন্তু উম্মতের জন্য যে জ্ঞান তিনি রেখে গেছেন এটা থেকে তো তাহলে মাহরুম হয়ে যেত। একটা হাদিসে এভাবে আসছে যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাপড় পরে হয়তো নাপাকি লেগেছে, বীর্য লেগেছে, সেটা তিনি বলছেন যে আমি নিজে আঙ্গুল দিয়ে এটা ঘষে পরিষ্কার করে দিতাম, সেটা পরে রাসূল সালাত আদায় করতেন। এই দৃষ্টিকোণ থেকে বলতেছে বীর্য নাপাক। তাহলে দুইটা মতে বললাম, হাদিসটাও বলে দিলাম নাপাক নয়। এই কেন? তারপরেও কিন্তু বীর্য বাহিরে আমরা গোসল করি, যেভাবেই হোক, যে কোনো পদ্ধতি ইচ্ছা করে হোক, আর স্বপ্নদোষ হোক, স্ত্রীর সহবাস হোক, গোসল ফরজ, গোসল করে। তো এগুলোকে এনে কেউ বলছে যে না বীর্য নাপাক, আর বীর্য পাক, তবে স্ত্রীর সহবাস করলে, কেউ বীর্যপাত করলে সেটা গোসল অবশ্যই ফরজ করতে হবে। দুইটাই বিষয় স্পষ্ট হয়ে গেল আশা করি আমাদের দর্শকদের নিকট। জি, মানে বীর্য বের হলে গোসল করা ফরজ, অবশ্যই। আর বীর্য যদি কাপড়ে লাগে সেটা মানে পাক কি না পাক, এটা দুটো মত আছে। কেউ বলছে এটা নাপাক নয়, আবার কেউ বলছে নাপাক। নাপাক নয়, এটা যেন আয়েশা থেকে সহিহ হাদিস দিয়ে দলিল দিয়েছেন যে এই কারণে নাপাক না। জি, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সঙ্গে প্রশ্ন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি প্রশ্ন আছে আপনার? হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি কেউ যদি কারো উপকার করে, জি তার উপকারের ভাষাটা তার কৃতজ্ঞতা প্রকাশ করতে হলে কিভাবে বলতে হয় যে তুমি উসিলা আল্লাহ তোমার এটার মাধ্যমে করাইছে, অনেকভাবে আমরা বলি আর কি, সঠিক ভাষাটা উপকারে কিভাবে প্রকাশ করতে হয় কৃতজ্ঞতা, জাযাকাল্লাহ খাইরান বা কি বলতে হয় কি? জি জি, আমি আর কি কোন ভাষায় বলে আর কি আল্লাহর প্রশংসা আগে হবো আর কি, যে করেছে তারটা পরে হবো, ওই সঠিক প্রক্রিয়াটা। জি আর হুজুর, আমি একজন যে আমার ভাড়াটিয়ারের পাশে অত্যন্ত গরিব, মানে খুব বিপদগ্রস্ত অবস্থায়, এরকম অবস্থায় গেছে যে সে আত্মহত্যা করবার চেয়েছে, খুব ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত। জি তখন না তারে আমি অনেক বুঝাইয়া কিছু টাকা পয়সা দিয়ে অনেক হেল্প করছি। তারপর সে আমার অনেক প্রশংসা করে, অনেক বললে যে আল্লাহ আপনার করাইছে জীবনে যার যত উন্নতি হয়, বিশেষ করে আগে আমারে বলে যে আপনি সেদিন আমার সঠিক সময় পাশে ছিলেন, এই জন্য আমার এরকম যেন এই জন্য প্রশংসা করে। এটা কি আমার জন্য কি ঠিক হইতেছে হুজুর? আপনার সামনে প্রশংসা করে না পেছনে করে? না, সামনেও করে পিছনেও করে। না, আমি তারে বোঝাই যায় এত প্রশংসা করে না, হয়তো আল্লাহ বোঝায় এটা তো আমার না, এটা আল্লাহ আপনার জন্য হয়তো শুধু দোয়া করলে হবে। ঠিক আছে, জীবনে আপনি আমাদের সঙ্গে থাকুন, সাইকের কাছে উত্তর জেনে নিচ্ছি ইনশাআল্লাহ। কেউ যদি উপকার করে সে কৃতজ্ঞতা আমি কিভাবে প্রকাশ করব, কোন শব্দে? মান আহসানা ইলাইক ফাতাকুল লাহু জাযাকাল্লাহ খায়রান। কেউ যদি আমার কোনো উপকার করে, টুপিটা পড়ে গেছে, একজন উঠেই দিল, আমি বসতে এখন কষ্ট হয়, একজন উঠেই দিল, আমি এই উঠানোর জন্য এই যে এইটুকু উপকার করলে বলতে হবে যে আল্লাহ আপনাকে উত্তম জাযা দান করুন, কমপক্ষে এটুকু বলতে হবে। মানে হাদিসের মধ্যে আসছে মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সে আল্লাহর কৃতজ্ঞ জ্ঞাপনকারী হইতে পারে না, মানে আল্লাহর কৃতজ্ঞতা করে না, শুকরিয়া আদায় করে না। এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আলহামদুলিল্লাহ, আপনি যেটা বলেছেন সহযোগিতা করেন একজন লোক, তো এতে করে সে আত্মহত্যা প্রথম বলবেন, এ কথা বুঝাই দিবেন এক জঘন্য ক্যান্সার, দেশ ও জাতির জন্য এই বিষয়টা মনে রাখা দরকার। পরকিয়া করছে, এখন বলছে তোমার বিয়ে করুন না, গলার মধ্যে ওড়না পেঁচায় মরে গেছে। হায় 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 হায়, জেনা হারাম, কিন্তু জেনার শাস্তি ইসলামের আশা থাকলে শাস্তি দেবে, হয়তো বা আল্লাহ কবুল করতে পারেন, তওবা করবে। জি, কিন্তু ওই যে আত্মহত্যা করলো, চিরজাহান্নামী। জি মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাহু জাহান্নামা খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আলীমা আও আযাবান আযীমা। যে একজন মোমেনকে হত্যা করলো, সে তো একজন মোমেন, নিজকে নিজে হত্যা করলো, এটার মধ্যে আসবে। ও চিরজাহান্নামী, ওর উপরে আল্লাহর লানত, আল্লাহর গজব। এইটা যদি আমরা জাতিকে বুঝিয়ে দিতে পারি, আমার স্কুল কলেজে যদি এটা একটা বিষয় থাকতো, আত্মহত্যা, দেখবেন যে অমুক, এটা অনেকখানে ঘটে, বিশ্ববিদ্যালয়ের অমুক হলে ছাত্রী হলে
পাওয়া গেছে ওই যে ওড়নার সাথে ওই ফ্যানের সাথে গলায় দড়ি দিয়েছে। ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় দিয়েছে। কি হয়েছে পরে বোঝা গেছে একজনের সাথে তার খারাপ সম্পর্ক ছিল, বিয়ে করবে বলছে, এখন করবে না, এই জন্য আত্মহত্যা করছে। হায় হায়, দুর্ভাগ্য এই জাতির জন্য। আল্লাহ আমাদেরকে ইসলামের সৌন্দর্য দেখার তৌফিক দান করেন আপনি। আমিন। মানে কি ব্যাপার, এটা যদি বুঝাই দেওয়া যেত যে তুমি আত্মহত্যা এটা চিনতেই আসতে পারে না, তাহলে কিন্তু আমরা বড় একটা বিষয় আমরা বুঝিয়ে দিতে পারলে, আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত করতে পারলে, স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্রদের মধ্যে এটা বেশি ঘটে, তাইলে এটা আর হইতো না। তাকে যদি বুঝাই দেওয়া যেত, কাউন্সিলিং করা দরকার, কাউন্সেলিং করা দরকার। তো এটার দিকে যাবে না সর্বপ্রথম, তারপরে তিনি যেটা বলেছেন, তারপর ওনার এর সাথে সব প্রশ্ন উনি বলেছেন যে তাকে বাঁচানোর জন্য থেকে ওই কথাটা আসার কারণে এটা বলছি, এবং তাকে প্রচুর প্রশংসা করছে ইত্যাদি। ঠিক আছে, বলছে হাদিসের মধ্যে আসছে ওহসুফি উজুহিল মাদ্দাহিন আত-তুরাব, যারা সামনে প্রশংসা করে তাদের মুখে মাটি নিক্ষেপ করো। এটা একটা আরবি প্রচলন, তাই বলে আপনি মাটি নিয়ে মাটি মারবেন না। যেটা করছেন আপনি যে না বোন আমার সামনে প্রশংসা করার দরকার নেই, আমার জন্য দোয়া করেন বাস। একটা হলো উনি যদি বলে আল্লাহ আপনাকে জাযা খায়ের দান করুন, আপনি আমার উপকার করেছেন, আমি মানে কীভাবে শুকরিয়া আদায় করব, এটা একটা। তো এইটা করলে তো দোয়া। আরেকটা হলো তার শুধু প্রশংসা করতেছে, আপনার মতো দানশীল হয় না, দানবীর হয় না, এইটা হয় না, তাহলে এটা মানুষকে আরও করে ফেলবে। এটা আপনি ভালো কাজ করেছেন যে আমার সামনে কিছু দরকার নেই, এটা বলে দিতে পারেন যে পেছনে আমার জন্য দোয়া করেন, আর কখনো সামনে প্রশংসা করা দরকার নেই। আপনাকে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। জি, প্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান নেক্সাস টেলিভিশনের ইসলামী প্রশ্ন উত্তরমূলক লাইভ অনুষ্ঠান বেকনাজ বিসকেস নিবেদিত ইসলামী জীবন বিধান। আমরা আজকের পর্ব শেষ করছি, আগামী পর্ব দেখবার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।